বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الإمامة. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار. আজকে ইসলাম সেন্টার রাখার আমাদের কোর্সে ফিকহের বা উমদাতুল আহকামের দর্সের বিষয়বস্তু হচ্ছে ইমামত সম্পর্কে, সালাতের ইমামতি। এই সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলির ব্যাখ্যা করে যেসব মাসাইল এগুলি থেকে ইস্তিমবাত হতে পারে কিছু উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বাবুল ইমামা, এ হচ্ছে ইমামতির অধ্যায়, ইমামতি করার অধ্যায়। এতে উল্লেখ করা হয়েছে ইমামের আদব কায়দা, মুক্তাদির আদব কায়দা এবং প্রত্যেকের যা আবশ্যক দায়িত্ব এবং প্রত্যেকের জন্য যা মুস্তাহাব এবং ইমামের সাথে মুক্তাদির কি সম্পর্ক, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইমামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আসমানি বিধান, নেতৃত্ব। বিনা নেতৃত্বে কোনো জায়গায় শান্তি বিরাজ করতে পারে না। বাইরের ইমামতির শিক্ষা দেওয়া হয়েছে মসজিদের সালাতের ইমামতির মাধ্যমে, এবং সালাতের ইমামতে যে আনুগত্য অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে শক্তভাবে, তার মাধ্যমে এটা শেখানো হয়েছে যে মসজিদের ভিতরে যদি এত আনুগত্য জরুরি হয় সালাতে, তাহলে বাইরে পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইমামে আজম, শাসকের, অভিভাবকের আনুগত্য কত জরুরি শান্তি প্রতিষ্ঠার জন্য। এইরকমই ইসলামের জিহাদের ময়দানেও আনুগত্য ইমামের জরুরি। এই ইমামত এবং ইমামের অনুসরণ মুক্তাদিদের, এর মাধ্যমে পরস্পরের সাথে সুসম্পর্কের শিক্ষা দেওয়া হয়েছে। ছোট বড়র পাশে, আমির গরিবের পাশে, এবং সম্মানিত ব্যক্তি, এটা সাধারণ মানুষ, অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্নমানের কাজকর্ম করে, এরকম লোকের পাশে দাঁড়ায়। এর মাধ্যমে এক তো সাম্য তৈরি হয়, আর তার সাথে সাথে পরস্পর ভালোবাসা এবং সমবেদনা জ্ঞাপন হয়। আমিরের সাথে নামাজের বাইরে, একজন বড় মানুষের সাথে নামাজের বাইরে, নামাজের মসজিদ ছাড়া অন্য জায়গায় দেখা করা কঠিন খানিকটা, কিন্তু মসজিদে দেখা করা সহজ। মসজিদে দেখা করা, সাক্ষাৎ করা খুব সহজ। আর এটা এই সৌদি আরবে দেখা যায়, বড় বড় শেখদের সাথে যদি দেখা করতে চান খুব সহজে, মসজিদের চাইতে ভালো জায়গায় কিছু নেই। আলের শেখের সাথে আপনি দেখা করতে চান, গ্রান্ড মুফতির সাথে, হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, অফিসে গিয়ে হয়তো পাবেন না, এত ব্যস্ততা, বাড়িতে তো পাবেন না হয়তো।
কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়েন, আমার সাথে কেউ ভাইরা ছিল, ফজর নামাজ পড়লাম, সহজে আপনি করতে পারেন। সে করেন আর নাই করেন, কিন্তু যদি কেউ মনে করে যে আমি সাক্ষাৎ করব, তো খুব সহজ। জি হ্যাঁ, যে কোনো জায়গায় এটা হচ্ছে একটা ভালো দিক। আর এই রকম বহু মাসলেহাত, বহু উপকারিতা রয়েছে ইমামতির মাধ্যমে বা মসজিদে জামাতের সলাতের মাধ্যমে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, ওই ব্যক্তি কি ভয় করে না যে ইমামের আগেই তার মাথা উঠিয়ে ফেলে রুকু থেকে অথবা সিজদা থেকে। এখানে বলা হয়নি, তো দুটোই শামিল, তাহলে মাথা উঠানো রুকু থেকে ওঠে অথবা সিজদা থেকে। তো যেই ব্যক্তি নিজের মাথাকে উঠিয়ে নেই ইমামের আগে, সে কি ভয় করে না যে আইয়ুহাউবিলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে আল্লাহ পাক তার মাথাকে গাধার মাথার সাথে বদলে দিতে পারেন বা গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন। তাহউইল মানে পরিবর্তন, গাধার মাথায় পরিবর্তন করে দিতে পারেন। আও ইয়াজআলাল্লাহু সূরাতু, অথবা বর্ণনাকারী সন্দেহ রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম করে বলেছেন, জরুরি নয় যে বর্ণনাকারী সন্দেহ রয়েছে, যে আল্লাহ পাক হয় তার মাথাকে কি করে বিকৃত করে দেবেন, রূপান্তরিত করে দেবেন গাধার মাথায়, আর না হলে তার সুরতকে, তার রূপ চেহারাকে পরিবর্তন করে দেবেন গাধার রূপ চেহারায়, গাধার চেহারায়। এই ভয় করেন না, মানে এই আশঙ্কা রয়েছে, এই আযাব আসার আশঙ্কা রয়েছে তার উপর। এই হচ্ছে হাদিস। এখন এটা কি বাহ্যিক অর্থে রয়েছে? একদল তো বলছে বাহ্যিক অর্থে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের আলা কুল্লি শাই। আর এই কাজটি যে বড় অন্যায় এবং সাগীরা গুনাহ নয়, ইমামের আগে মাথা উঠিয়ে নেওয়া রুকু থেকে সিজদা থেকে, এটা সাগীরা গুনাহ নয় বরং কাবীরা গুনাহ। সাগীরা গুনাহ হলে এত শাস্তির কথা বলা হইতো না, এটাও প্রমাণ করে এই হাদিস। আর তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আসলেই গাধার চেহারায় পরিবর্তন করে দিতে পারেন, অথবা হিস্সি অনুভূত অর্থ নয় এটা, হ্যাঁ, বরং এটা হচ্ছে মানবী অর্থে বলা হয়েছে, আভ্যন্তরীণ দিক থেকে বলা হয়েছে, বাহ্যিক দিক থেকে বলা হয়নি। কোন দিক থেকে এর অর্থ নিতে হবে? মানবী দিক থেকে, মানে আভ্যন্তরীণ দিক থেকে। সেটা কেমন? গাধা হচ্ছে নির্বোধ, গাধা হচ্ছে নির্বোধ, আর যে রুকু সিজদায় ইমামের আগে মাথা উঠায় সে হচ্ছে গাধার মতো নির্বোধ। কোন দিক থেকে? খুব সহজ বিষয়টি। ইমামের আগে রুকু থেকে মাথা উঠিয়ে আর সিজদা থেকে মাথা উঠিয়ে ও তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে না বা নিজের কাজে বেরিয়ে যাওয়া যাবে না। কারণ একজন মুসল্লি জানে যতক্ষণ ইমাম সালাম না ফিরছে আমার নামাজ শেষ হবে না। সে রুকু থেকে আগেই যদি উঠে দাঁড়িয়ে থাকি বা সিজদা থেকে উঠে বসে থাকি, কোনো ফায়দা নেই। ফায়দা আছে? আগে রুকু থেকে উঠে গেলেন, উদ্দেশ্য কি? তাড়াহুড়া করা না, কেন উঠবেন তাড়াতাড়ি? আগে আগে উদ্দেশ্য হচ্ছে আমি তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি শেষ করবো। শেষ করবেন কি? সালাম না ফিরলে তো নামাজ শেষ হচ্ছে না। তাহলে রুকু থেকে ইমামের আগে উঠে যাওয়া, সিজদা থেকে নামাজে ইমামের আগে সিজদা থেকে উঠে যাওয়া তাড়াহুড়া করে কোনো কাজে আসবে না আপনার। তাহলে এমন কোনো কিছু করা যাতে কোনো লাভ নেই, এটা হচ্ছে নির্বোধের কাজ, হ্যাঁ, মূর্খের কাজ, গভীর কাজ। আর এই গাবাওয়াত, এই নির্বুদ্ধিতা, হ্যাঁ, আর এই মানে বুদ্ধিহীন বা জ্ঞানহীন হওয়া, এটা হচ্ছে গাধার প্রকৃতি। গাধাকে আল্লাহ নির্বোধ করেছেন, গাধাকে নির্বোধ করেছেন, হ্যাঁ। তো আর গাধার সাথে তুলনা করে একটা বোকা লোক, হ্যাঁ, কম বুঝে, ওকে বলে যে তুমি কি গাধা? কি জন্য বলে গাধা? গাধা বুঝে না, তুমি বুঝো না, ঠিক না? তো এই লোকটি ঠিক আভ্যন্তরীণ দিক থেকে ওই গাধার মতো। গাধা বুঝে না যেমন, তেমন ইয়েও বুঝে না যে আগে মাথা উঠিয়ে লাভ তো নেই। এই হাদিসের ভিত্তিতে সমস্ত আলেমারা একমত যে মুক্তাদির ইমামের আগে বাড়া, সে রুকু সিজদাতে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক, ওঠার ক্ষেত্রে হোক অথবা যাওয়ার ক্ষেত্রে হোক, সবগুলো ক্ষেত্রকে শামিল। ওঠার ক্ষেত্রটি হাদিসে স্পষ্ট রয়েছে, আর ধরেন দাঁড়ানো থেকে ঝুঁকছে, আগে যদি কেউ রুকু চলে যায়, সিজদা এখন আগে যদি সিজদায় চলে যায়, হ্যাঁ, আগে যদি সালাম ফিরে দেয়, এসবগুলি হচ্ছে হারাম। এই কথার ওপর ঐক্যমত রয়েছে ওলামাদের এবং এর ওপর কঠোর শাস্তি রয়েছে। তবে এই লোক যে আগে বেড়ে যায় ইমাম থেকে, তার নামাজ হবে, কোন রকম ফরজটা আদায় হবে না, বাতিল হয়ে যাবে,
এই মর্মে দ্বিমত রয়েছে। অধিকাংশ ওলামারা বলছেন যে সে কাবিরা গুনাহ করলো, কঠোর শাস্তি পাবে, কিন্তু তার সালাত বাতিল হয় না। ফাল জুমহুর আন্নাহা লা তাবতুলু, অধিকাংশ ওলামারা বলছেন যে নামাজটা বাতিল হয় না, তবে সে গুনাহগার, আল্লাহ পাকের আযাবের হকদার। তবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন লাইসা লিমান সাবাকাল ইমাম সালাহ। তিনি আবার বলছেন যে না, যে ইমামের আগে বেড়ে যাবে, যে কোনো ক্ষেত্রে আগে বেড়ে যাবে, তার নামাজ হয় না, তার নামাজ হয় না। ইমাম আহমদের যারা অনুসারী সেই মাযহাবের, তারা ইমামের ফতোয়া থেকে একটু ভিন্ন ফতোয়া দিয়েছেন। তাহলে এটা তৃতীয় মত। অধিকাংশ ওলামারা কি বলেন, যে নামাজটা হয়ে যাবে কিন্তু সে কাবিরা গুনাহগার হবে, তার জন্য শাস্তি রয়েছে। ইমাম আহমদ বলছেন নামাজ হয় না। ইমাম আহমদের সাথী সঙ্গীরা, তার মযহাবের লোকেরা, তাহলে বোঝা গেল ইমাম আহমদের যারা মযহাবের অনুসারী তারা গোঁড়া মোকাল্লেদ না, অন্ধ মোকাল্লেদ না, না হলে ভিন্ন মত পোষণ করতেন না। তাকলিদ করা যদি ফরজ হইতো তাহলে ভিন্ন মত পোষণ করতেন না। তারা কি বলছেন, ওয়াসাবুল ইমাম ইয়াকুলুন, ইমাম আহমদের ছাত্ররা বলছেন যে মান সাবাকা ইমামাহু বিরুকনিন, যদি রুকনের ক্ষেত্রে আগে বেড়ে যায়, রুকন যেমন রুকু, এটা রুকন, সিজদা রুকন, রুকুর ক্ষেত্রে কি করে, যদি আগে চলে যায়, সেজদার ক্ষেত্রে আগে চলে গেল, ইমাম এখনো রুকুতে যায়নি, তো রুকু যাওয়ার সময় হয়নি, ইমাম সেজদা যায়নি, সেজদা যাওয়ার সময় হয়নি, আগে সেজদা চলে গেল, এরকম যদি করে তাহলে ওই রুকুটা হলো না, ওই সেজদাটা হলো না, কারণ ইমামের আগে যাওয়ার কারণে হলো না, ওইটা হলো না। তাহলে কি করতে হবে, আবার তাকে ফিরে আসতে হবে রুকুর শুরুতে, রুকুটা আবার আদায় করতে হবে। ইমাম রুকুতে যাওয়ার পর রুকু শুরু করে, ইমাম সেজদা যাওয়ার পর আবার তাকে সেজদায় যেতে হবে উঠে, তাহলে ইমাম, ইমামের পরে যাতে করে আবার রুকু শুরু করে, আবার সেজদা শুরু করে, তাহলে ওই নামাজটা হবে। তাহলে একটু ভিন্ন মত হয়ে গেল। ফাইনলাম ইয়াফআল আমাদান, ইচ্ছাকৃত যদি না করে, যে চলে এসেছি যখন রুকুতে, ইমাম থেকে আগে থাক, তাহলে নামাজ হবে না, তাহলে নামাজ হবে না। হাত্তা লাহিকাল ইমাম কি বাতালাত সালাত, নামাজ বাতিল হয়ে যাবে। আর একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে বাজ্জারে, সেটা আরো স্পষ্ট যে শুধু এটা মাথা উঠানোর ক্ষেত্রে নয়, যে মশলাটি বললাম, কিন্তু এখন দলিলটা শুনেন। সেই হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইয়াখফিযু ওয়া ইয়ারফাউ ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে ঝুঁকবে অথবা উঠবে, ঝুঁকবে অথবা উঠবে, ইন্নামা নাসিয়াতুহু বিয়াদিশ শাইতান, তার কপাল শয়তানের হাতে রয়েছে, তার কপাল শয়তানের হাতে রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুক্তাদির জন্য ইমামের অনুসরণ করা ফরজ, ইমামের অনুসরণ করা ফরজ। এই ক্ষেত্রে ইমামের মুক্তাদির সাথে কয়েকটি অবস্থা রয়েছে, যা গত বছরের কোর্সে মুখতাসার ফিল ইবাদাত ওতে আলোচনা করেছিলাম। কেউ বলতে পারেন না? হালা আদরি। একটা হচ্ছে মুসাবাকা, আগে বেড়ে যাওয়া, একটা হচ্ছে মুআফাকা মানে সমান সমান চলা, আর একটা হচ্ছে মোতাবা, আর একটা হচ্ছে মুখালাফা, আর একটা হচ্ছে বিরোধিতা করা। চারটা বলছে না, তিনটা না, এই চারটা। এবার বোঝা গেছে, আগে বেড়ে যাওয়া মুসাবাকা, সাথে সাথে চলা মুআফাকা, ওটাও ঠিক নয়, জায়েজ নয়। আর মুসাবাকা করলে নামাজ হবেই না। আর মোতাবা মানে অনুসরণ, কাছাকাছি পেছনে থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে মুখালাফা, অনেক লেটে যাওয়া, ওইদিকে সেজদা থেকে উঠবো অবস্থা, রুকুতে উঠবো অবস্থা, আর ওইদিকে তেলাওয়াত অন্য সূরা শুরু হয়ে না, রুকু চলে গেছে, আর আপনি একদিন সূরা ফাতিহা পড়তে আছেন, যে পড়েই নি সূরা ফাতিহা, না, মুখালাফা, বিরোধিতা। মুখালাফাও হারাম, মুসাবাকা হারাম, মুআফাকা মাকরুহ অপছন্দনীয়, আর মুতাবা হচ্ছে ওয়াজিব, মুতাবা হচ্ছে ওয়াজিব। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليتم به فلا تختلفوا عليه فإذا كبر فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়েছে, বানানো হয়েছে, জালো মানে করা, যেমন ফালা ইয়াফালু মানে করা, তেমনি জালা ইয়াজালু মানে করা, আমেলা ইয়ামালু মানে করা কিন্তু কাজ করা, আর জালা ফালা এগুলো করা আর একটু ব্যাপক আমেলার চাইতে। 3টা ফেল শিখাইলাম তাহলে, জালা, ফালা,
হ্যাঁ, আর আমেলা, কিন্তু আমেলা মানে কর্ম করা, কাজ করা, যে কোনো কর্ম। আর জাআলা কোনো কিছু করা, অনেক সময় আল্লাহর ক্ষেত্রে জাআলা সৃষ্টি করার অর্থে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, ব্যাপক অর্থে। ফাআলা হ্যাঁ আরো ব্যাপক, আমল না ব্যাপক। হ্যাঁ, ফাআলা কোনো হরকত করা, কোনো কিছু করা, আর একটু ব্যাপক, আমল চাইতে ব্যাপক। হ্যাঁ, আমেল আর ফাইল আর জাইল প্রত্যেকটা আলাদা আলাদা খানিক অর্থ রয়েছে। আমলটা হচ্ছে একবারে সীমিত অর্থ, কাজকর্ম করাতে সীমিত শুধু, জি। আর ফেল আর ফাআলা আর জাআলা কাছাকাছি, জি। ইমাম এখানে নিযুক্ত করা হয়েছে, বললাম নিযুক্ত করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, বানানো হয়েছে, লিউতাম্মা বিহি, যাতে করে তার অনুসরণ করা হয়। ইউতাম্মা মানে লিয়ুক্তাদা, ইক্তিদা করা হয়। এজন্য হানাফিরা যে বেদাতি নিয়ত উচ্চারণ করে, তাদের ইক্তাদাই তো বেহাজাল ইমাম, আমার ইক্তিদা করলাম, তো ইতিমাম মানে ইক্তিদা করা, অনুসরণ করা। ফালা তাখতালিফু আলাইহি, সুতরাং তার বিরোধিতা করিও না। বিরোধিতা করিও না মানে কি? বাহ্যিক ক্ষেত্রে না, বাহ্যিক আর আভ্যন্তরীণ সবগুলি ক্ষেত্রে। বাহ্যিক ক্ষেত্রে, বাহ্যিক আভ্যন্তরীণ মানে কি বলতে চাইলাম? বাহ্যিক ক্ষেত্রে যেমন যাওয়া, রুকু যাওয়া, রুকুতে উঠা, সিজদা যাওয়া, সিজদাতে উঠা ইত্যাদি, এগুলো বাহ্যিক। হ্যাঁ, পড়ার ক্ষেত্রে যেমন সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহা শেষ হয়েছে না হয়েছে আমি তার আগে শেষ করতে পারবো না? হ্যাঁ, পারবো না। তসবিহ তার 3টা হইলো না 5টা হইলো, আমি যদি তার চাইতে বেশি পড়িনি, ইমামের 3টা হয়েছে, আমার 5টা তসবিহ হয়ে গেছে, তো কি ইখতিলাফ হয়ে গেল? এটাকে নিষিদ্ধ না? নিষিদ্ধ নাই, নিষিদ্ধ নাই। আর একটা জাহিরি বাহ্যিক ক্ষেত্রেও যদি সুন্নতের খেলাফ কাজ করে, ইমাম কোন মাযহাবের মুকাল্লিদ রফায়দান করে না কোন সুন্নাত ছাড়ে, তো আমি রফায়দান করবো না মুক্তাদি? হ্যাঁ, ফালা তাখতালিফু আলাইহি, ওতে আপনি শামিল হবেন নাকি? না, কখনো না। ও রাসূলের সাথে ইখতিলাফ করেছে, বুঝা গেছে? যখন সে শরীয়ত সম্মত করবে তখন তার সাথে ইখতিলাফ নাই, কিন্তু যদি সুন্নত বিরোধী করে বা কিছু সুন্নতে ঘাটতি করে, তাহলে আমি সেই সুন্নত পুরা করব। ফাইদা কাব্বারা ফাকাব্বির, উদাহরণস্বরূপ কিছু উল্লেখ করেছেন যে বিরোধ করবেন না। বিরোধ করবেন না মানে অনুসরণ করবেন, পেছনে পেছনে চলবেন। হ্যাঁ, ইখতিলাফ মানে খুব পিছনে থেকে যাও, এই ইখতিলাফ করবেন না। ও এক কাজ করছে, আপনি আর এক কাজে লেগেছেন নামাজের, এইরকম যেন না হয়। ইমাম রুকুতে সিজদাতে আর আপনি এখন দাঁড়িয়ে আছেন, এরকম যেন না হয়। ইমাম সালাম ফিরে দিয়েছে আর আপনি এখনো দরুদ শেষ করছেন অথবা দোয়া মাসুরা শেষ করছেন, এগুলো হচ্ছে ইখতিলাফ করা। ফাইদা কাব্বারা ফাকাব্বির, সুতরাং যখন তাকবীর দেবে তখন কি করো? তোমরাও তাকবীর দাও। ওয়াইদা রাকা ফারকাও, যখন রুকু করবে তখন রুকু করো। ওয়াইদা কালা সামি আল্লাহু হামিদা, যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শোনেন ওই সব লোকদের কথা যারা তার প্রশংসা করেন। ফাকুলু, তখন বলবে তোমরা রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক আপনার জন্য সমস্ত প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদ প্রসিদ্ধ রিওয়ায়াত রয়েছে। হ্যাঁ, ওয়াইদা সাজাদা ফাসজুদু, আর যখন সেজদা করবে তখন তোমরা সেজদা করো। ওয়াইদা সাল্লা জালিসান, আর যখন বসে সালাত আদায় করবে তখন তোমরা সকলেই বসে সালাত আদায় করো। এই হচ্ছে একটি মাসলা, যেটা জটিল মাসলা, আর যা বড় দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। আজকে সঠিক কোনটা ইনশাআল্লাহ তাআলা জানবেন। আর পরস্পর বিরোধী হাদিসও রয়েছে, 2 রকম হাদিসও রয়েছে। এই মর্মে হাদিসগুলি শেষ করে নি, তারপরে মাসলা একবারে বলবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর একটি হাদিস আছে, বেশি না। এটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দেখেন, বলছেন কালা, তিনি বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে সালাত আদায় করলেন। ওয়া হুয়া শাকিন, এমন অবস্থায় যখন তিনি অসুস্থ ছিলেন। শাকিন তাখফিফ করে, তাসদীদ দিয়ে না। শাকিন যদি পড়েন তাহলে শাক্কা ইয়াশুক, সন্দেহে তিনি ছিলেন। হ্যাঁ, সন্দেহ করছিলেন, সন্দেহ করনেওয়ালা। শাকিন ইসিম ফাইলের সেগা শাক থেকে হবে, সন্দেহ থেকে। আর এটা শাকিন, শাকিউন ছিল আসলে। শাকা ইয়াশকি যারা মানে অসুস্থ হওয়া, মারিয়ে যায় আমরাজ, অসুস্থ হওয়াকে শিকায়তন থেকে, শেকায়ত কমপ্লেনকে বলে, অভিযোগকে বলে। তো কথার শেকায়ত করা, কমপ্লেন করা, শাকুয়া যেটাকে বলছে আরবরা আজকাল শাকুয়া শব্দের ব্যবহার করছে, মাজদারটা ব্যবহার করছে। তো এটা হচ্ছে কোনো ক্ষেত্রে অভিযোগ করা। আর আপনার শারীরিক কমপ্লেন হচ্ছে অসুস্থতা, এই অর্থে শাকা ইয়াশকু। হ্যাঁ, এটা হচ্ছে কি
হ্যাঁ, অসুস্থতার অর্থে। ওয়াহুয়া শাকিন মানে শাকিউন, তিনি কি ছিলেন? অসুস্থ অবস্থায় ছিলেন। ফাসাল্লা জালেসান, যেহেতু অসুস্থ ছিলেন, দাঁড়িয়ে সালাত আদায় করা কষ্টকর ছিল, তাই তিনি বসে সালাত আদায় করলেন। ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান, কিছু লোকেরা তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলো। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করেছে। ফাআশারা ইলাইহিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন তাদের উদ্দেশ্যে, আনিজলিসু, যে তোমরা বসে যাও, আমি বসে বসে নামাজ পড়ছি আর আমার মুক্তাদি হয়ে তোমরা নামাজ পড়বে, আর তোমরা আবার দাঁড়িয়ে, এটা বিরোধিতা, বাহ্যিক ক্ষেত্রে বিরোধিতা। এই বিরোধিতা নাই, চলবে না। কি করো তোমরা? বসে যাও। ফালাম্মান সারাফা, তারপরে যখন সালাম ফিরলেন, সালামের পরে ফিরে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম ফেরার পরে ফিরতেন মুক্তাদির দিকে। কালা বলে, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তোমরা যাতে করে তার ইক্তেদা করা হয়। মাজহুলের সিগা। ফাইদা রাকা ফারকাও, সুতরাং তোমরা রুকু করবে তখন যখন ইমাম রুকু করবেন। ওয়াইদা রাফা ফারফাও, যখন মাথা উঠাবে ইমাম তখন তোমার মাথা উঠাবে। ওয়াইদা কালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে ইমাম, ফাকুলু, তোমার রব্বানা ওয়ালাকাল হামদ। এই যেখানে ওয়ালাকাল হামদ আসলে, তাহলে ওয়াও দিয়েও জায়েজ হাদিসে রয়েছে, আর বিনা ওয়াও রয়েছে হাদিস। ওয়াইদা সাল্লা জালিসান, আর যখন বসে সালাত আদায় করবে ইমাম, ফাসাল্লু জুলুসান আজমাউন, তোমরা সকলেই বসে সালাত আদায় করো। এই দুটো হাদিসে কোনো বিরোধ আছে না? একই রকমের হাদিস, একই রকমের হাদিস। আগের হাদিস আবু হুরায়রা, ওতেও আছে ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান, এখানে রয়েছে ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, একই এবারত, একবারে একই সেম সেম। হ্যাঁ, ওয়াইদা সাল্লা কায়েদান ফাসাল্লু কউদান আজমাউন, এইভাবেও হাদিস রয়েছে। কাদা মানে বসা, বসে নামাজ পড়লে তোমরা বসে নামাজ পড়ে। তাহলে ইমাম বসে নামাজ পড়লে এই হাদিস, এই দুটো হাদিসের কি মাসলা? যে বসে যদি ইমাম নামাজ পড়ায় তাহলে কি করতে হবে? মুক্তাদিরকে, সুস্থ মুক্তাদিরকেও কি করতে হবে? ইমামের অনুসরণের জন্য কি করতে হবে? বসে সালাত আদায় করতে হবে। এই হচ্ছে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় ছিলেন, একটু যখন সুস্থতা অনুভব করতেন, তখন চলে যেতেন নামাজ পড়াইতে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে অপেক্ষা করতে করতে নামাজের সময় চলে যাচ্ছে। লোকেরা বলে যে নামাজ পড়ে আর আসতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়েছেন, প্রায় রুকুতেই চলে গেছেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটা একটু ভালো লাগলো, উঠে চলে গেলেন, গিয়ে আবু বকরের বাম দিকে বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন, আর মুক্তাদিরা দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর বসতে বলেন। এই হাদিস আয়েশা হাদিসে রয়েছে, জানিজলিসু, তোমরা বসে যাও, এই হুকুম করেন নাই। এখন বিরোধ হলো কিনা যে এরকম হাদিস? এখন এই হাদিসে যে দ্বিতীয় হাদিসটা, যেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন আর তার ইক্তেদাতে লোকেরা নামাজ পড়া শুরু করলো, এই নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল নফল নামাজ বা সুন্নত নামাজ, বুঝা গেছে? আর এই যারা ইক্তেদা করা শুরু করলো তাদের নামাজ ছিল ফরজ নামাজ। তাহলে এখান থেকে আর একটা মাসলা আসলো, ওই মাসলাটাকে এখন ওটা পরে বলছি। এই মাসলার ইখতিলাফটা বলি। এতে কি বোঝা গেল? যে ইমাম কি নামাজ পড়ছে? নফল পড়ছে, আর মুক্তাদিরা কি পড়ছে? ফরজ নামাজ পড়ছে। নফলের চাইতে ফরজ পড়নেওয়ালা বেশি শক্তিশালী, কবি, যেটাকে তাদের ফাকিদের ভাষায় বলা হচ্ছে আকওয়া, বোঝা গেছে? স্ট্রং বেশি। তাহলে অধিক শক্তিশালীর নামাজ, হ্যাঁ, যে শক্তিশালী তাদের মতো না, তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে কি হবে না, এই মাসলা ইখতিলাফ রয়েছে। ওই ইখতিলাফটি শুনে নেন, পরে ওই মাসলাটিকে বিস্তারিত বলছি। বলছেন ভাষ্যকার যে এই বিষয়ে ওলামাদের দ্বিমত রয়েছে। ইখতিলাফ আল উলামা ফি সিহাতি ইতিমামিল মুফতারিজ বিল মুতানাফিল, ফরজ পড়নেওয়ালা নফল পড়নেওয়ালার ইক্তেদা করতে পারে কিনা, ইক্তেদা করা, অনুসরণ করা সহি শুদ্ধ কিনা, এই বিষয়ে ওলামাদের দ্বিমত রয়েছে। মালিকিয়া, হানাফিয়া, এই দুই মযহাবের লোকেরা, আর হাম্বলি মযহাবের প্রসিদ্ধ ফতোয়া যে নফলের পিছনে ফরজ নামাজ হবে না। এটা হচ্ছে মযহাবগুলির ফতোয়া। তাদের দলিল ওয়াইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে তার ইক্তেদার জন্য। ইমাম পড়ছে নফল, তো তোমরা ফরজ কেন পড়বে?
এটা একটা যুক্তি তাদের। ফালা তাখতালিফু আলাইহি, প্রথম হাদিসটা রয়েছে তোমরা তার সাথে বিরোধ করিও না। ওয়াকাউনুল মামুম মুফতারিজান, মুক্তাদি ফরজ পড়ছে আর ইমাম মুতানাফিল নফল পড়ছে, মুখালাফাতুন বাইনাহুমা ফিন নিয়তে, নিয়তে বিরোধিতা, নিয়তে ভিন্নতা রয়েছে। ওয়া মিন আশাদ্দি আনওয়াইল ইখতিলাফ, যারা বলছে নামাজ হবে না তারা বলছে এটা বড় ধরনের ইখতিলাফ, ইমামের নিয়ত আলাদা আর মুক্তাদির নিয়ত আলাদা। ইমাম শাফি, ইমাম আউজাই, ইমাম তাবরি তারা বলছেন, আহলে হাদিস ওলামারাও বলছেন, মাসলাটা জানেন, তারা বলছেন যে কি বলছেন, ইলা যাহাবা শাফি ওয়াল আউজাই ওয়া তাবরি ইলা সিহহাতি ইতিমামিল মুফতারিজ বিল মুতানাফিল, ফরজ পড়নে ওয়ালা নফল পড়নে ওয়ালার ইক্তেদায় মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে পারে। এটা ইমাম আহমদের আরেকটি মত। তার মানে ইমাম শাফির সাথে ইমাম আহমদের মত রয়েছে, মুহাদ্দিসিন কেরামরা এই মতের রয়েছে। আর তার সাথে সঙ্গে ইমাম আহমদের শাগিরদরা, তার অনুসারীরাও এটাকে পছন্দ করেছেন, যেমন বড় ফাকি ইবনে কুদামা মুগনির লেখক, তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তারা সকলেই হাদিস পেশ করেছেন, দলিল স্পষ্ট হাদিস মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আর এই হাদিস অনেকবার উল্লেখ করেছে। কি আছে হাদিসে? যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এশার নামাজ পড়তেন ফরজ, আর তারপরে তার মহল্লার লোকেরা বলতেন যে আপনাকে নামাজ পড়াইতে বলছে, তাহলে তোমরা থামো, আমি আগে নবীর পিছনে নামাজ পড়বো, তারপরে আসবো, তারপরে তোমাদেরকে নামাজ পড়াবো। এশার নামাজ গিয়ে পড়াইতেন, তিনি নফল পড়তেন আর মুক্তাদিরা ফরজ নামাজ পড়তো। জি, বলছেন যে ইউসাল্লিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়ারজিউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, তারপর ফিরে আসতেন, ফায়ুসাল্লি বিকওমিহি তিলকা সালাহ, ওই নামাজই পড়াতেন নিজের সম্প্রদায়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা হাদিসগুলো শেষ করতে হবে, আর মাসলা গুরুত্বপূর্ণ আছে, মাসলা করলে হাদিস শেষ করা মুশকিল। আচ্ছা, আমরা এই ফিকর ক্লাসটাকে 10 মিনিট ওইদিকে তাওহীদে নিয়ে নেব, তারপর আপনাদেরকে 5 মিনিট ফুসহা দেবো, ঠিক আছে? বলছিলাম নফলের পিছনে ফরজ পড়া যাবে কিনা। যারা বলছে পড়া যাবে না তারা বলছে নিয়তের ইখতিলাফ হয়ে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের ইক্তেদা করতে হবে, এই জন্য ইমাম নিযুক্ত করা হয়েছে, ফালা তাখতালিফু আলাইহি, তার সাথে ইখতিলাফ করিও না। এর জবাব আছে, এর জবাবটা যে অধিকাংশ উলামারা বা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন সেটা হচ্ছে যে ফালা তাখতালিফু আলাইহি ফি আফআলিস সালাতে, নামাজের কাজগুলিতে ইখতিলাফ করিও না। আগেই চলে গেলে, পিছনে থেকে গেলে, এগুলো হচ্ছে ইখতিলাফ। বাহ্যিক কাজগুলোতে, এগুলোতে, নিয়তের ক্ষেত্রে নয়। কারণ একাধিক প্রমাণ রয়েছে, নিয়তের ভিন্নতার সাথে ইক্তেদা জায়েজ, নফলের পিছনে ফরজ জায়েজ, ফরজের পিছনে নফল জায়েজ, আর জোহরের পিছনে আসর জায়েজ, ইত্যাদি ইত্যাদি জায়েজ, সব জায়েজ। তো এগুলোর দলিল, একটা দলিল তো বললাম কি, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আর একটি দলিল শুনেন, সেটা হচ্ছে সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7-8 রকম নিয়মে ভয় ভীতির নামাজ যুদ্ধের ময়দানে পড়তেন, তার মধ্যে একটা নিয়ম ছিল 2-2 রাকাত পড়ায়, এক দলকে নিয়ে 2 রাকাত পড়িয়ে দাও, আরেক দলকে নিয়ে 2 রাকাত পড়া। তো যারা মুজাহিদিন ছিলেন জিহাদে, তারা তো এমনি মুসাফির, তারা কি মুসাফির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির আর মুক্তাদিরা মুসাফির, ঠিক কিনা? মুসাফির কত রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম 2 রাকাত পড়িয়ে দিলেন, দিয়ে ওই দল চলে গেল এদের সামনে, দুশমনদের সামনে, আর এক দল আসলো, তো আর এক দলের নামাজ, ওরা নামাজ পড়েনি, প্রথম পড়ছে, সুতরাং ওদের নামাজটা হচ্ছে ফরজ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নফল নামাজ। এর বোঝায় দলিল? জি হ্যাঁ। বলছেন ওয়াস্তাদুল্লুনা আইযান, ইমাম শাফি, আউজাই, তাবারি, আহলে হাদিস, মুহাদ্দিসিন এরা দলিল পেশ করেছেন আরো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাল্লা বিতাইফাতিন মিন আসহাবি ফি সালাতিল খৌফ রাকাতাইন, তার একদল সাহাবায়ে কেরামকে নিয়ে সালাতুল খৌফ 2 রাকাত পড়িয়েছেন, সুম্মা সাল্লামা, সালাম ফিরে দিয়েছেন, হয়ে গেল 2 রাকাত ফরজ আদায় হয়ে গেছে তার। সুম্মা সাল্লা বিতাইফাতিল উখরা রাকাতাইন, দ্বিতীয় দলকে নিয়ে আবার 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সুম্মা সাল্লাম, তারপরে সালাম ফিরেছেন, 2 রাকাত করে 2 বার করে সালাম ফিরেছেন, আবু দাউদের হাদিস। ওয়ান নবী আলাইহিস সালাতু সালাম ফি সালাতিস সানিয়াতি মুতানাফফিলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে নামাজটা ছিল সেটা নফল নামাজ ছিল। সুতরাং ফালা তাখতালিফু আলাইহি অস্পষ্ট দলিল দিয়ে স্পষ্ট দলিলকে নাকচ করা জায়েজ নয়। ফালা তাখতালিফু আলাইহি অস্পষ্ট কথা, ইমামের বিরোধিতা করিও না, বুঝা গেছে? এটা অস্পষ্ট কথা। ওরাও অনেক ক্ষেত্রে মানছে যে ইমামের বিরোধিতা করা জায়েজ,
তসবির ক্ষেত্রে, সেজদার তসবির ক্ষেত্রে, তারপরে তেলাওয়াতের ক্ষেত্রে ইত্যাদি, আত্তাহিয়াত পড়ার ক্ষেত্রে। আত্তাহিয়াত ইমামের পড়া হয়নি, আপনার পড়া হয়ে গেছে, তার সালাত আলান নবী হয়নি, আপনার হয়ে গেছে, তারাও মানছে এগুলো ইখতিলাফ। তো সবকিছু তো তাহলে নয় নিশ্চয়ই। জি, আর একটি মাসলা যেটি, সেটা হচ্ছে যে মুক্তাদিরা যদি দাঁড়াতেও পারে, তারপরে ইমাম বসে পড়ে তার ওজরের কারণে, তার পিছনে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে? এখন হ্যাঁ, হাদিস যে আমাদের এই অধ্যায় দুটো এসছে, তার যেটা ইস্তেমবাত হওয়া মাসলা, সেটা হচ্ছে বসে পড়তে হবে। বসে ইমাম পড়লে, ইমাম ওজরের কারণে বসে পড়ছে, তোমরা অনকরণের কারণে বসে নামাজ পড়ো, এটাই না অর্থ। সব মুক্তাদির তার ওজর নেই, তো অনকরণ করতে তোমরা বাধ্য, সুতরাং বসে নামাজ পড়ো। এই বিষয়েও দ্বিমত রয়েছে। জাহিরি মাযহাবের লোকেরা, ইমাম আউজাই, ইমাম ইসহাক আর আহলে হাদিস উলামারা অধিকাংশই তারা বলছেন আন্নাল মামুমিনা ইউসাল্লুনা খালফা ইমাম আল আজিজ আনিল কিয়ামে জুলুসান। মুক্তাদিরা ইমাম যদি বসে নামাজ পড়েন তার ওজরের কারণে, মুক্তাদিরা কি করবে? বসেই নামাজ পড়বে। কি করবে? বসে নামাজ পড়ে জুলুসান ওয়ালাউ কানু কাদিরিন আল কিয়াম, যদিও তারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আমল কোন হাদিসের উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিসের উপর। এটা কওলি হাদিস, খেয়াল রাখেন। আর যেটা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় যখন ছিলেন, যাইসা নামাজ পড়েছিলেন, সেটা হচ্ছে ফেলি হাদিস। ফেলের ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা রয়েছে, যেটা কওলের ক্ষেত্রে নাই। কওল বচন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, তার জন্য নাও হইতে পারে, কিন্তু ফেলটা তার ব্যক্তির সাথে খাস হইতে পারে, বিশেষ কোনো পরিস্থিতিতে হইতে পারে। জি, এটা একটা উত্তর, এটা মনে রাখেন। আরো উত্তর রয়েছে। এদের দলিল, যারা বলছেন যে ইমাম বসে পড়লে মুক্তাদিকে বসে পড়তে হবে, তাদের এই দুটো দলিল, আর এই মর্মে আরো কিছু যে হাদিসগুলি এসছে। দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং শাফিঈর, দুই ইমাম, আর তাদের সাথে অন্য কিছু ফুকাহা রয়েছেন। তারা বলছেন ইলা আন্নাহু লা ইয়াজুজু লিল কাদির আলাল কিয়ামি আন ইউসাল্লি খালফাল কায়েদ ইল্লা কায়িমান। ইমাম ওজরের কারণে যদি বসে নামাজ পড়ায়, মুক্তাদিদেরকে দাঁড়িয়ে পড়তে হবে, বসে তাদের নামাজ পড়া জায়েজ নয়, হবে না নামাজ। কারণ দাঁড়ানো হচ্ছে কি রোকন, ফরজ, আর দাঁড়াতে অক্ষম না সক্ষম, সুতরাং এই রোকন তাদের থেকে নামবে না, সাকিত হবে না। এটা হচ্ছে তাদের কথা। আর তাদের দলিল ওয়াহতাজ্জু, তাদের দলিল হাদিসে বিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারদে মাউতিহি কায়েদান, যে হাদিসটা লম্বা হাদিসের একটু অংশ উনি উল্লেখ করেছেন, আমি আগে উল্লেখ করেছি আপনাদের জন্য, আবার তর্জমা করে শোনাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ইন্তেকালের পূর্বে যে অসুস্থতা ছিল, সেই অসুস্থতার অবস্থায় বসে নামাজ পড়িয়েছেন। ওয়াসাল্লা আবু বকরিন ওয়ান নাসু খালফাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তার পিছনে কিয়ামান, দাঁড়িয়ে নামাজ পড়েছেন। মুক্তাদিরা দাঁড়িয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। এই হাদিসটা কার দলিল? আবু হানিফা, শাফিঈ। যারা বলছেন যে দাঁড়িয়ে পড়তে হবে মুক্তাদিদেরকে, ওরা বলছেন যে এটা পরের যেহেতু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আগেরটা হচ্ছে এটা আগের কথা, সুতরাং আগেরটা পরের আমল দিয়ে মানসুখ, ফেল দিয়ে, কর্ম দিয়ে বচনকে তারা বলছেন মানসুখ। এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। তাদের ব্যাখ্যা, তাদের ইজতিহাদটা এইরকম। এই হাদিসের জবাব কি? তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ আমলটা কি ধরে নেওয়া হয় যে এটাই হচ্ছে নাসিখ, বা এটাই হচ্ছে মাসলা, যে কি করতে হবে? বিনা ওজরে বসে নামাজ পড়া যাবে না, মুক্তাদির ওজনে, সুতরাং মুক্তাদিকে কি করতে হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো জবাব বলছেন ওয়া আজাবা হাউলা আন হাদিসাইল বাবি ওয়া নাওহিমা বিআজওয়াতিন দাইফা ওয়া আহসানুহা জওয়াবান। বলছেন যে আবু হানিফা, শাফি এবং তার অনুসারীরা এই অধ্যায়ে যে দুটি হাদিস ওয়াইজা সাল্লাল্লাহু জালিসান ফাসাল্লু জুলুসান বলে আবু হুরায়রা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস শুনলেন, এই দুটির জবাব দিয়েছেন বেশ কিছু জবাব, কিন্তু দাইফাতুন, জবাবগুলি হচ্ছে দুর্বল। ওই দুর্বলগুলির মধ্যে সবচেয়ে ভালো জবাব দুইটি। একটি জবাব হচ্ছে আন্না হাদিসাইল বাবে ওমা শাবাহাহুমা মিম্মা ইউসবিতু সিহহাতা সালাতিল কায়েদিল আজিজ বিল কাদিল মানসুখা।
যে কথাটি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচনটা হচ্ছে যে ইমাম যদি বসে নামাজ পড়ে তোমরা কি করো, বসে পড়ে, এটা হচ্ছে মানসুখ, রহিতকৃত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটি হচ্ছে শেষ জীবনের নাসিখ, রহিতকারী, নাসিখ মানসুখ। ওয়াহাজাল জবাব লিল ইমাম শাফিঈ, এই জবাবটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দিয়েছেন, কারণ তার মতে এটি ওয়ান কারাল ইমাম আহমদ আন-নাসখ, ইমাম আহমদ মানসুখ হওয়াকে অস্বীকার করেছেন, বলছেন না এটি ভুল। ওয়াল আসলু আদামুন নাসখি বাইনা নুসুসিশ শারঈয়্যাতি ওয়া আন্নাহু মাহমা আমকানাল জামউ বাইনাহুমা ওয়াজাবাল মাসিরু ইলাইহি। ইমাম আহমদ বলছেন যে চট করে মানসুখ বলে দিলাম, মানসুখের দাবি করলাম, অথচ কোনো সাহাবী বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা আগের হুকুম ছিল এখন এরকম করো। বেশ কিছু জিনিস সম্পর্কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, এখন জিয়ারত করো। তোমাদেরকে বলতাম 3 দিন তোমরা কোরবানি গোশত খাও আর খেও না, এখন ফাকুলু মা বাদালাকুম, এখন যতদিন ইচ্ছা খাও। তো নাসিখ মানসুখটা নবীর দ্বারা স্পষ্ট। বা সাহাবারা বলছেন যে আগে আমরা এটা করতাম, পরে আমরা এটা করেছি। তাহলে এগুলো হচ্ছে দলিল, মানসুখের দাবি করার শক্তিশালী দলিল। কিন্তু এখানে তো এরকম দলিল নেই, শুধু আগে পরের কিসসা হওয়াতেই বা আপনি এই মতটাকে মানেন না সেই জন্য মানুষ ঘোষণা করে দিবেন রফেদান মানসুখের দাবি, যেমন হানাফিদের কোনো দলিল নেই যে রফেদান আগে ছিল আর পরে রফেদান নয়। প্রমাণ করেন তো দেখি, কোনো প্রমাণ নেই যে রফেদান না করাটা পরের কথা আর রফেদান করাটা আগের কথা। এই জন্য বড় বড় আহনাফ ওলামারা মুহাদ্দিসরা মানেনি মানসুখ। আল্লামা হায়াত সিন্ধি তিনি বলছেন যে দাওয়ান নাসখে বাতিলুন, রফেদান মানসুখ হয়ে গেছে, কথাটি হানাফিদের দাবি বাতিল, হানাফি মুহাদ্দিস বলেছেন। তো এই জন্য ইমাম আহমদ বলছেন যে মানসুখের দাবি করাটা ঠিক নয় যদি দুটো দলিলের মাঝে সমন্বয় করা সম্ভব হয়, তাহলে একটাকে ছেড়ে দেওয়া জায়েজ নয়। আমি দুটো কথার উপর আমল করতে পারি, শুধু একটা কথা মানবো আর একটা মানবো না, এটা চলবে না। হ্যাঁ, দুটো যদি সমন্বয় না করতে পারি যে এটাও করবো ওইটাও করবো, হচ্ছে না, তখন একটা করবো আর একটাকে তখন হ্যাঁ বলবো যে মানসুখ বা অন্য কোনো জবাব দেবো। কিন্তু দুটোর উপর আমল করা সম্ভব হলে কেন ছাড়বো? বোঝা গেছে? যেমন আমাদের এনাম ভাইয়ের এখানে ক্লাসও করা হচ্ছে আর খাবার দেওয়া হচ্ছে, দুটো করতে বলে ছাড়বেন কেন? বলছেন না আমি ওইটা করলে এটা করবো না, এটা করলে ওইটা করবো না। হ্যাঁ জি, যেহেতু সম্ভব না হয় সেটা আলাদা কথা, যে এটা করতে গেলে ওইটা করা সম্ভব হচ্ছে না। জি, বুঝতে পারলেন এবার বিষয়টা? ওইটাই বলছেন ইমাম আহমদ যে যতক্ষণ পর্যন্ত আমরা সমন্বয় করতে পারবো ওয়াজাবাল মাসির ইলাইহি, সমন্বয় করা আবশ্যক। কারণ নবীর দুটো কথার উপর আমল হলো, বচনের উপর আমল হলো আর তার কর্মের উপর আমল হলো। ওয়াল জওয়াবু সানি মিন আজওয়াতিল মুখালিফিন লিহাদিস আইল বাবে দাওয়াত তাখসিস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবাব তো নাসিখ মানসুখের জবাব, তাই না? ওটার জবাব দেওয়া হলো মানসুখের দাবি করা ঠিক নয়, ইমাম আহমদ বলেছেন। আর দ্বিতীয় জবাব আবু হানিফা এবং শাফিঈ রাহিমাহুমুল্লাহর, যে না বসে ইমাম পড়লে মুক্তাদি বসে পড়বে না, বরং দাঁড়িয়ে পড়তে হবে। তাহলে হাদিসের জবাব এই দুটো বাবের হাদিস, যে হাদিসের জবাব বলছে যে বসে নামাজ পড়লে তোমরাও বসে পড়ো, এটা নবীর সাথে খাস। কার সাথে খাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। বলছেন দাও, তা এই যে জবাব দিয়েছে দাওয়াত তাখসিস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্নাহু ইয়াউম্মু জালিসান ওয়ালা ইয়াসিহু লিআহাদিন বাদাহু, তিনি বসে ইমামতি করবেন কিন্তু অন্য কোন ইমামের জন্য বসে ইমামতি করা জায়েজ নয়। তাহলে তারা কি বলতে চাইছেন? হ্যাঁ, যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে ইমামতি করবে না, ইমামতি থেকে সরে যাবে, যে দাঁড়িয়ে ইমামতি করতে পারে সে ইমামতি করবে। ওয়াহাযা জাওয়াবুল ইমাম মালিক ওয়া জামাআতুম মিন আতবাহি আল মুখাসসিস ইনদাহুম হাদিস লিশ-শাবি আন জাবির মারফুআন লা ইয়াউমান্না আহাদুন বাদি জালিসান। ইমাম মালিক যেটা জবাব দিয়েছেন, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে জাবের থেকে বর্ণিত যে আমার পরে কেউ যেন বসে ইমামতি না করে। তার মানে কেউ যদি মাজুর হয় তাহলে ইমামতি ছেড়ে দিবে। কি করবে? ইমামতি ছেড়ে দিবে। কোনো খোড়া লোক যদি হয় মসজিদের ইমাম হবে না। হাদিসের জবাব হচ্ছে ওয়াজিব আন হাযাল হাদিস বিআন্নাহু লা ইয়াসহ বিওয়াজহিল, এই হাদিস সহিহ নয়, এই হাদিস সহিহ নয়। জি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় মত মাঝামাঝি, আর এটাকে অনেক আহলে হাদিসরা ইখতিয়ার করেছেন। এই জন্য এই মাসলাটাকে ব্রেনে বসিয়ে রাখেন। তিনি বলছেন যে ইনইবতাদা বিহিমুল ইমামুর রাতিব আস-সালাতা কায়মান সুম্মা ইতাল্লা ফি আসনাইহা ফাজালাসা আতাম্মু খালফাহু কিয়ামান উজুবান। ইমাম যদি যে পেশ ইমাম বুঝেন আপনারা না, ইমাম রাতিব যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে শুরু করেছিল আর তারপরে হঠাৎ করে সে মাজুর হয়ে গেল আর দাঁড়াতে পারছে না, বসে গেল। শুরু হয়েছিল কি দিয়ে? দাঁড়িয়ে। সুতরাং এখন আর বসবে না,
এখন কি করবে? বসে দাঁড়িয়ে নামাজ পড়বে, তখন আর বসবে না, দাঁড়িয়ে নামাজ পড়বে। আমালান বিহাদিসে সাল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের দলিল যে শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এসে, যেহেতু তিনি ইমামে রাতেব, পেশ ইমাম, তিনি বসে, কিন্তু শুরু হয়ে গেছিল নামাজ কি দাঁড়িয়ে শুরু হয়ে গেছিল, সেই জন্যই আর তাদেরকে বসাবসি করা হয়নি, এটাই বলছেন। কিন্তু যদি শুরু থেকে বসে নামাজ শুরু করে, ইমাম সাহেব শুরুতে আসলে আসার পরে আল্লাহু আকবার বসে নামাজ শুরু, খোড়া ইমাম, অথবা চলতে পারছেন না, আর তখন মুক্তাদিরা শুরু করতে যাচ্ছে, তাহলে সবাইকে বসে যেতে হবে। এটা ইমাম আহমদের ওয়াইন ইবতাদা বিহিম সালাতা জালিসান সাল্লাউ খালফাহু জুলুসান, ইমাম যদি শুরু করে বসে, তাহলে মুক্তাদিদেরকে বসে শুরু করতে হবে, কিন্তু এটা মুস্তাহাব, জরুরি নয়। মুস্তাহাব জরুরি না। আহলে হাদিস বড় একজন আলেম মিরাতুল মাফাতিতে তিনি লিখেছেন এটা, যে ইমাম বসে পড়লে তার পিছনে বসে নামাজ পড়াটি ওয়াজিব নয়, মুস্তাহাব। কি মুস্তাহাব? তাহলে তারা ওয়াইজা সাল্লাহ জালিসান ফাসাল্লু জুলুসান, ইমাম যদি বসে নামাজ পড়ে তোমরা বসে নামাজ পড়ো, এটা কি হুকুম? আফজাল বা উত্তম হুকুম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যেটা আমল, সেটা জায়েজ, অর্থাৎ ইমাম যদি বসে নামাজ পড়ে তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে সেটাও জায়েজ রয়েছে। আল্লাহু আলাম। মোট কথা জায়েজ, জায়েজ, দুটোই জায়েজ। এটা হচ্ছে খুব সহজ কথা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মত, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মতকে প্রাধান্য দেন, কারণ আমাদের আহলে হাদিস বেশ একজন মুহাদ্দিস ওবাইদুল্লাহ রহমানী মুবারকপুরি মিরাতুল মিশকাতের শারহাতে প্রাধান্য দিয়েছেন। কিন্তু হাদিস কওলি হাদিস প্রাধান্য পাবে, যেটা ইমাম কি বললাম যে প্রথম মত, যেটি জাহিরীদের ইমাম জাওজাই ইসহাক তাদের মত, যেটি আহলে হাদিস ওলামার বসে নামাজ পড়লে বসে নামাজ পড়ে, বসে যদি ইমাম পড়ে তো বসে। হ্যাঁ, কোথায় ইমামতি যাওয়ার দরকার নেই, ঠিক এই জন্যই তাদের কাছে খোড়া ইমাম চলবে না। কিন্তু আগে থেকে যদি ইমাম থাকে, হঠাৎ করে হুজুর চলে এসছে। আন আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল খাতামি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল খাতামি আল আনসারী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, হাদাসানিল বারা ইবনে আযিব, আমাকে বারা বিন আযিব হাদিস বর্ণনা করেছেন। ওয়া হুয়া গায়রু কাযুবিন, তিনি মিথ্যাবাদী নন, মানে তিনি নেক মানুষ। কালা কানা রাসূলুল্লাহ ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, রাসূলুল্লাহ যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, লাম ইয়াহনি আহাদুন মিন্না যাহরাহু, আমাদের কেউ পিঠ ঝুঁকাতো না, হাত্তা ইয়াকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজান, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত না হয়ে যেতেন। সুম্মা নাকাও সুজুদান বাদু, তারপরে আমরা সিজদায় অবনত হইতাম। তার মানে মুক্তাদিরা ইমামকে দেখবে যে সিজদায় চলে গেছে, তারপরে সিজদায় ঝুঁকবে, তারপর সিজদায় যাবে। আজকাল কিন্তু এরকম করে না, অধিকাংশ লোক তাকবীর শুনতেই চলে যায়। ওই ক্ষেত্রে আগে হয়ে যাওয়ার বা সাথে হয়ে সমান হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। জি, এই জন্য সাহাবায়ে কেরামদের আমলটার খেয়াল রাখতে হবে যে তারা কি করতেন, অতক্ষণ পিঠ ঝুঁকাতেন না, সোজা দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত না দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সিজদায় অবনত হয়ে গেছেন। এটা হচ্ছে মোতাবাত, সাহাবায়ে কেরামদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবাত, মানে অনুসরণ, পেছনে পেছনে চলা। আর এটা হানা ইয়াহানি থেকে লাম ইয়াহনি, এই হাদিসে যে মাসাইল স্পষ্ট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সাহাবারা করেছেন, অনুসরণ করতে হবে। আর পাশাপাশি চলা, যেটা মুওয়াফাকা, সমান সমান চলা, সেটা ঠিক নয়, মাকরুহাতুন, একটু আগে বললাম যে অপছন্দনীয়, সেই কথাটি উল্লেখ করেছেন ভাষ্যকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা কি করো, আমিন বলো। তাহলে বোঝা গেল ইমামকে আমিন বলতে হবে। হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ। অন্য হাদিসে রয়েছে, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলবে তখন তোমরা কি করো, আমিন বলো। এই হাদিস থেকে অনেকের ভ্রম হয়েছে, বলছে যে না, ইমামকে আমিন বলা লাগবে না। ইমাম মালিক এই কথা বলেছে। ইমাম মালিকের একটি মত হচ্ছে যে আন্না তামিনা লা ইউশরাউ ফি হাক্কিল ইমাম, ইমামকে আমিন বলা লাগবে না, কিন্তু এই হাদিসে স্পষ্ট। আর যেটাতে অতিরিক্ত এসেছে, সেটা যেটাতে ঘাটতি এসছে, ঘাটতির ওপর এটা দলিল। হ্যাঁ, ওইটা হাদিসের এটাও তো উদ্দেশ্য হইতে পারে। আর আসলে ওইটা উদ্দেশ্য যে ইমাম যখন বলে নিবে আর আমিনও বলে নিবে, দুটো হাদিসের সমন্বয় করলে কি হয়,
ইযা ক্বালাল ইমামু গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, গায়রুল মাগদুব ওয়ালাদ-দাল্লিন। আর এই হাদিসকে ওর সাথে মিলান, ইযা আম্মানাল ইমামু মানে গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন ইমামের পরে আমিন, ইমামের আগে নয়? এখানে একটু ফলো করে দেখবেন, অধিকাংশ ইমামগুলি আমিনটাকে একটু লেট করে বলে, আর মুক্তাদির আর ধৈর্য হয় না। ভালো করে খেয়াল রাখবেন, ইমামেরও আমি ভুল মনে করি, আরে দলেন বলা হলো তুমি এত থামার দরকারটা কি? কমপক্ষে 5-7 সেকেন্ড থেমে যাচ্ছে, তারপরে আমিন, দিদিকেও তার আগে বলা ফিনিশ, তাহলে হাদিস আমল হয় না। খেয়াল করে দেখেন, আমল হয়। জি, আলেজদের ঠিক আছে, আমিন শুনবে তারপরে তখন বলবে, ঠিক আছে। কারণ যার আমিনটা মালায়েকাদের আমিনের অনুকূলে হবে, সময়ের দিক থেকে অনুকূলে হবে, একটা এর ব্যাখ্যা। আর একটা হচ্ছে ইখলাসের দিক থেকে আমিন, যে ইখলাসের সাথে, হ্যাঁ, যেই মন নিয়ে, যে একগ্রতার সাথে ফেরেশতারা বলছেন, ওই রকম ইখলাসের সাথে যদি আমিন বলেন, এটা কোয়ালিটির দিক থেকে, তাহলে একটা কোয়ালিটির দিক থেকে, আর একটা হচ্ছে সময়ের দিক থেকে। এইরকম যদি হয়, ফেরেশতাদের মতো আমিন হয়, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তাহলে অতীতের গুনাহ ওই ব্যক্তির মাফ করে দেওয়া হবে। ইমাম শাফি আর আহমদ বলছেন যে আমিন ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে, একাকী নামাজিকে বলতে হবে, কারণ এই হাদিস স্পষ্ট করে, ইযা আম্মানাল ইমামু ফাআমিন। তাহলে যখনই সূরা ফাতিহা পড়বেন, আমিন সমস্ত রকমের নামাজিকে বলতে হবে, ইমাম, মুক্তাদি, মুনফারিদ, একাকী, সবাইকে বলতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব ইমাম শাফি আহমদের কাছে। কিন্তু জাহেরি মাযহাবে ইমামকে, মুক্তাদিকে, মুনফারিদকে আমিন বলা ওয়াজিব, তাদের কাছে আমিন বলা সুন্নাত নয়। জাহেরি মাযহাবে আমিন বলা ওয়াজিব। কেন? কারণ নবীর হুকুম, আর উসুল ফিকহের কায়দা আল আমরু লিল উজুব, যদি নবীর নির্দেশ হয় তাহলে কি প্রমাণ করে? ওয়াজিব, আবশ্যকতা প্রমাণ করে, যদি এমন কোন ইশারা ইঙ্গিত না পান যে এটা হালকা বিষয় মুস্তাহাব, যতক্ষণ পর্যন্ত কারিনা যেটাকে বলা হয়, ইশারা ইঙ্গিত যদি না থাকে তাহলে নবীর হুকুম হলেই বা আল্লাহর হুকুম হলেই ওয়াজিব। এটা হচ্ছে তাদের কায়দা। ওই কায়দার ভিত্তিতে ইমাম, মুক্তাদি, একাকী নামাজির আমিন বলা কি ওয়াজিব। বলছে ওয়াজাহাবাতি জাহিরিয়াতু ইলাল উজুবি আলা কুল্লি মুসাল্লি, প্রত্যেক মুসল্লির জন্য আমিন বলাটা ওয়াজিব। ওয়াহুয়া জাহিরুল হাদিস ফি হাক্কিল মামুমিন, এখানে কিন্তু হাদিস বাহ্যিক, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমিন বলো, আর বলবেন যে মুস্তাহাব, এটা ফুকাহাদের কথা। এই জন্য এমনকি শেখ আল বাসতাম বলছেন যে বাহ্যিক হাদিস কিন্তু এটাই বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমিন বলতে হবে। আর সাহাবা কেন জামানে এটা এইসব ভাগ ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটা মুস্তাহাব হইল নাকি ওয়াজিব হইল, অবশ্যই করতে হবে, না না করলেও চলে, এইসব কথা ছিল না। আরে নবী বলেছেন করো, এটা কোন মর্যাদা আছে, কোন দরজা আছে, ফরজ, রুকন, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত মুআক্কাদা, ওইসব ভাগ ছিল না। এসব ভাগ পরে ফুকাহারা করেছে লোকজনের সুবিধার্থে। এটা হচ্ছে সালাফে সালেহিনের তরিকা। কিন্তু আমিনের ফজিলতের দ্বারা জানতে পারলাম, তাই না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন যে ইমাম, মুক্তাদি সকলে আমিন উচ্চস্বরে বলবে। বুখারীতে জাহারা শব্দটি আসেনি, সুনানের কিতাবে এসেছে যে উচ্চস্বরে আমিন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা, মসজিদ বেজে উঠতো, এগুলো সুনানের কিতাবের হাদিস। কিন্তু বুখারীতে যেটা আছে সেটা হচ্ছে এই হাদিসটা, ইজা আম্মানাল ইমামু, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। তো ইমাম যদি আসতে বলবে তাহলে কেমন করে বুঝবে ইমাম বললো এখন বলি? বুঝেছেন ফিকহটা? হ্যাঁ, জি জি জি, এই কথা বলছেন। ইস্তাদাল্লাল বুখারী বিহাযাল হাদিসে আলা মাশরুইয়াতি জাহরিল ইমাম বিত্তামিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করেছেন যে ইমাম সাহেব আমিন উচ্চ স্বরে বলবে, তাহলে তো মুক্তাদিরা বুঝতে পারবে যে ইমাম আমিন বললো, সুতরাং আমরা কি করি? আমিন বলি। লিআন্নাহু আল্লাকা তামিনাল মুতামিনা বিতামিনিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদের আমিনকে সম্পৃক্ত রেখেছেন কার আমিনের সাথে? ইমামের আমিনের সাথে। ইমাম আমিন বললে তোমরা বলো, তো না শুনলে কি করে জানবে যে বললো কি বললো না, বলা হইলো কি হইলো না? ওয়ালা ইয়ালামুনা ইল্লা বিসমাইহি, আর যতক্ষণ না শুনবে ততক্ষণ মুক্তাদিরা কি করে জানবে যে ইমামের আমিন বলা হয়েছে বা ইমাম আমিন বললো তো আমরা বলি। ওয়াহাযা কাউলুল জমহুর, আর আমিন যে জোরে বলতে হবে এটাই সুন্নত, এটা হচ্ছে অধিকাংশ উলামাদের মত, একমাত্র হানফিয়া ছাড়া।
ইমামের সাথে কি বলে মুক্তাদি যে আমিন বলবে, তার আমিনটা ফেরেশতাদের অনুকূলে হইতে হবে গুণের দিক থেকে। যেমন গুণ আমি ইঙ্গিত করলাম, ভাষ্যকার বলছেন তাদাররু, একগ্রতা, খুশু, পবিত্রতা, তাহারাতে যত্নবান হওয়া ইত্যাদি। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم بالناس فليخفف فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة وإذا صلى أحدكم بالناس فليطول ما شاء। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে মানুষের জন্য, মানে লোকজনের ইমাম হয়ে ইমামতি যখন করবে, সাল্লালিন নাস মানে আম্মা বিন নাস, লোকজনের যখন ইমামত করবে তখন কি করবে? ফালিয়ুখাফফিফ, কি পড়ে? হালকা যেন নামাজ পড়ে, হালকা যেন নামাজ পড়ে। কম পড়া লোক, অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এখানে একটা কিস্সা মনে পড়লো। যারা উর্দু কম জানে, আর ভারত পাকিস্তানে বা এমনকি বাঙালিদের মধ্যে মাদ্রাসা মক্তবে কি পড়া হয়? উর্দু মিডিয়াম পড়া হয়। হ্যাঁ, তো উর্দু মোদারেস শিক্ষকও বেশি জানে না, আর ছাত্র বেশি জানে না। ছাত্র তো প্রাথমিক পর্যায়ে, তো এই হাদিসের তরজমা পড়াচ্ছে, দিয়ে ওই উর্দু দেখে পড়াচ্ছে। তো উর্দু দেখে পড়াচ্ছে, जब कोई शख्स इमामत करे तो हल्के लिखा আছে, তো হালকিটাকে বলছে হিলকে পড়ে। কি পড়েছে? হালকে না পড়ে কি পড়েছে? হিলকে পড়ে। ওইটা পড়ে বুঝেছে যে যখন ইমামতি করবে তখন ইমামকে কি করতে হবে? হিলতে হবে। আর ইমামতি শুরু করেছে, হিলা শুরু করেছে। আচ্ছা কি ব্যাপার? বলছে হাদিসে পড়েছি जब ইমামত করে তো হিলকে পড়ে, আর হালকিকে হিলকে করে দিয়েছে। অল্প বিদ্যা ভয়ঙ্কর। কেন হালকা নামাজ পড়তে হয়? ফাইন্না ফিহিম যায়িফা, কারণ মুক্তাদিদের মধ্যে কেউ তো দুর্বল আছে, বৃদ্ধ, ওয়াসাকিম, কেউ তো রুগ্ন আছে, ওয়াজাল হাজাতে, কারো প্রয়োজন আছে, তাড়াতাড়ি করে তাকে যেতে হবে, পার্কিংটা ঠিক করে আসেনি, গাড়ি রেখে এসছে, তার হয়তো ফাইন দিবে। হ্যাঁ, মেলা সমস্যা হইতে পারে, ইমার্জেন্সি হাসপাতাল যেতে হবে, যেমন ধরে নি দৌড় দেবো ইত্যাদি ইত্যাদি, ক্লাসে আসতে হবে, অনেকে আসেন। হ্যাঁ, আর কেউ যদি নিজের জন্য শুধু নামাজ পড়ে, মানে একাকী নামাজ পড়ে, ফালিয়ুতাউল মাশা, যেমন ইচ্ছা লম্বা করুক। তাহাজ্জুদের নামাজ খুব লম্বা করেন, বা একাই পড়ে গেছেন, খুব লম্বা ফরজ নামাজ পড়েন, অসুবিধা কি? একাই আছেন। যখন দেখবেন যে পিছনে ইক্তেদা করা শুরু হয়েছে তখন খেয়াল রাখতে হবে। তারপরে হাদিস আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ফাকালা, বলল, ইন্নী লা আতাখারু আন সালাতি সুবহি মিন আজালি ফুলানিন মিম্মা ইউতিলু বিনা, আমি ভোরের নামাজ থেকে, মানে জামাত থেকে পিছনে থেকে যাই, এই জন্যই যে আমাদের মহল্লার ইমাম বড় লম্বা নামাজ পড়ায়, দীর্ঘ নামাজ পড়ায়, এই জন্য আমি জামাতে যাই না। অভিযোগ করলেন একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী বলছেন, ফামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযিবা ফি মাউইযাতিন কাত্তু আশাদ্দা মিম্মা গাযিবা ইয়াউমা ইযিন। বর্ণনাকারী আবু মাসউদ বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে এত বেশি রাগান্বিত দেখিনি ওই দিনের মতো। এই একটা বিষয় নিয়ে খুতবা দিয়ে সরাসরি তাকে না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল কি? হ্যাঁ, কোন একটা আলোচনা করে দেওয়া, যার মধ্যে আমভাবে আলোচনা হয়ে একজনের ভুলের কারণে সবার শিক্ষা হয়ে গেল, আর সরাসরি ওকে বললে ওর গায়ে একবারে পেতে নিতে লেগে যেত। তো এই জন্য আমভাবে বলা হইল, এরকম করতেন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু লোকেরা এমন আছে যারা ঘৃণা ছড়িয়ে থাকে। তোমাদের মধ্যে কিছু লোকের এমন আছে যারা কি করে? ঘৃণা ছড়িয়ে থাকে। নাফারা ইউনাফির, তানফির মানে দূরে সরিয়ে দেওয়া, মানুষকে তাড়িয়ে দিয়ে থাকে, মানুষের মাঝে ঘৃণা ছড়িয়ে থাকে। নফরত এখানে উর্দুতে বলা হয়, मैं तुमको नफरत करता हूं, মানে তোমাকে ঘৃণা করি। জি জি। ফাইয়ুকুম আম্মান নাস, সুতরাং জেনে রাখো যে কেউ তোমাদের মধ্যে লোকজনের ইমামত করবে, ফালিউজিজ মানে ফালিয়াখতাসির, সে যেন শর্ট করে, সংক্ষেপ করে। আওজাজা ইউজাজু মানে ইখতাসার, ইখতাসির সংক্ষেপে নামাজ পড়ে, হালকা নামাজ পড়ে। কেন? ফাইন্না মিন ওয়ারাইহিল কাবীরু, আর তার পিছনে, ইমামের পিছনে বৃদ্ধ আছে, ওয়াসসাগীরু নাবালক আছে, ওয়াজাল হাজাতে আর এমন লোকের আছে যারা প্রয়োজন রাখে, যাদের প্রয়োজন রয়েছে, মহিলারাও থাকতে পারে, তাদের সাথে বাচ্চারা থাকতে পারে। জি।
এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস। এই হাদিসগুলি থেকে জানা যায় যে জামাতে নামাজ হলে ইমাম সাহেব কি করবেন? নামাজকে হালকা করবেন। তবে হালকার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। যুগ জামানাকে সামনে রেখে আজকালকার জামানায় হালকা, তাহলে ওই নামাজে রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না, এক তাসবিহ হয় না ইমাম উঠে যায়। আজকালকার জামানা যে হালকা নামাজ, তাতে আল্লাহর কাছে পানা চাইতে হয় এরকম ইমাম থেকে আর এরকম জামাত থেকে, এরকম নামাজ থেকে। আমার সাথে বেশ কিছু সময় হয়েছে, আর তাহাত পড়ে দুরুদে যায়নি, ও সালাম ফিরে দিল, আরে আমার রুকুন বাকি, এমন করে দেয়, এটা বড় আমাকে এতে ফেলে দাও, বিপাকে ফেলে দাও। হ্যাঁ জি, তো এই জন্য ওলামারা বলেছেন, আমল তো নাই হাদিসের মানুষের অনেকের, ওলামারা বলেছেন ইমামকে কমপক্ষে 5 বার তাসবিহ করতে হয়, কমপক্ষে, যাতে করে মুক্তাদি 3 বার সুযোগ পায়। জাওয়াজ ও তাতওয়িল সালাতিল মুনফারিদ, একাকী নামাজ পড়লে লম্বা করা জায়েজ যতটা ইচ্ছা, কিন্তু যেন সময় পার হওয়ার আবার আশঙ্কা না থাকে। ফজরের নামাজ শুরু করেছেন, আর এমন লম্বা নামাজ ফর্সা হয়ে যাচ্ছে, না আসরের নামাজ এমন হলো ঢিলে হয়ে যাচ্ছে, অপছন্দনীয় ওক্তে চলে আসে, এরকম না হয় যেন। লোকজনের খেয়াল রাখা আবশ্যক, ইত্যাদি এসব হাদিস থেকে জানা যায়। এখানে সে আন্নাহু ইয়ানবাগিল ইনসানি আন ইউসাহিল আলান নাসি তারিকাল খাইর, প্রত্যেক মানুষের জন্য ওই হাদিস থেকে শিক্ষণীয় হচ্ছে যে আপনার আশেপাশে যেসব লোকেরা থাকে তাদের জন্য সহজ করবেন, কঠিন করবেন না। নামাজের এই মাসলা থেকে ইমামকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমার মুক্তাদিদের জন্য সহজ করিও, ঘৃণা ছড়ায়ও না, আকৃষ্ট করিও। হ্যাঁ, অন্য হাদিসে রয়েছে বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। তো এই কথাটি ব্যাপক, নামাজ থেকে নামাজের বাইরে আমাদেরকে শিক্ষা নিতে হবে সবের ক্ষেত্রে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর এখানে আমাদের এই অধ্যায় শেষ হলো, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের তরিকা বা বিবরণ সম্পর্কে হাদিসগুলি আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقفت حروفي وقفت حروفي وقفت حروفي عند باب نشيد